বৈশাখ মাস পড়েনি, কিন্তু এর মধ্যে গরমের প্রকোপ অনেক বেড়ে গেছে। গরম বেড়ে যাবার জন্য আমরা যোগাসন কিভাবে করব, কোন কোন যোগাসন করব, কতক্ষণ করব, কোন সময়ে করব, এগুলোকেও ভালোভাবে জেনে নেওয়া দরকার। না হলে অপকার বেশি হবে উপকারের থেকে। গরমকাল, এই গরমের সঙ্গে যোগের কিন্তু একটা বিরুদ্ধ আচার রয়েছে। অর্থাৎ যখন গরম তখন যোগাসন কমিয়ে দিতে হয়, আসনের সংখ্যা কমিয়ে দিতে হয়, এবং তখন যতটা সম্ভব এমন আসন করা উচিত যেটা আমাদের শরীরকে বেশি পরিশ্রম করতে না হয়। যোগের মাধ্যমে আমাদের শরীরে এক রকমের তাপ উৎপন্ন হয়, যাকে বলা হয় যোগাগ্নি। এই যোগাগ্নি যদি শরীরে বেশি হয়ে যায় গরমের মধ্যে, তাহলে কিন্তু শরীরের অবনতি হবে। তাই যত রকমের যোগা সেন্টার বা ভালো বড় বড় যোগাসন শেখানোর যে জায়গা, সেগুলো সব হিমালয়ের পাদদেশে, হিমালয় অঞ্চলের মধ্যেই সেই জায়গাগুলো, সেই যোগা সেন্টারগুলো গড়ে উঠেছে, যেমন ঋষিকেশ। তো এই ঠান্ডায় আমরা যদি যোগাগ্নি বেড়েও যায়, আমাদের শরীরে যদি যোগাগ্নি বেড়েও যায়, তাপ বেড়েও যায়, তাহলে সেটা সমস্যা হয় না। কিন্তু গরমকালে সমস্যা হয়। আমরা এই যে কলকাতার চারপাশে থাকি, পশ্চিমবঙ্গে থাকি, এই জায়গাটায় গরমের পরিমাণ খুব বেশি। কারণ এই জায়গাটা কর্কটক্রান্তি রেখার ওপর দিয়ে গেছে সূর্য, তাই জন্য এই সময়টা কর্কটক্রান্তি রেখার ওপরে লম্বভাবে কিরণ দেয়, তাই এখানের গরমের যে পরিমাণ সেটা অনেকটা বেড়ে যায়। তো এইখানে যোগাসন করতে গেলে আমাদের উচিত সকালবেলা সূর্য ওঠার আগে যোগাসন করা। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, যেখানে মুক্ত বাতাস, ঠান্ডা বাতাস বইছে, সেই সব স্থানে যোগাসন করা উচিত, এবং সূর্য ওঠার আগেই যোগাসন সম্পূর্ণ করে নেওয়া উচিত। এবং কি কি যোগাসন করে নেওয়া উচিত, খুব বেছে বেছে কয়েকটা যোগাসন করা উচিত। এই গরমে আমাদের পবন মুক্তাসন করা উচিত, যেটা আমাদের শরীরের লিভারকে, পেটকে, এই অংশগুলোকে সুস্থ রাখবে। আর করা উচিত ভুজাঙ্গাসন। ভুজাঙ্গাসন আমাদের আপার পোর্শন আমাদের সুস্থ রাখবে। ভুজাঙ্গাসনের পর করা উচিত আমাদের শলভাসন, যা আমাদের লোয়ার পোর্শন সুস্থ রাখবে। আর উচিত সেতুবন্ধাসন। সেতুবন্ধাসনের মাধ্যমে আমাদের পা, আমাদের কোমর, আমাদের হিপ আমাদের সুস্থ থাকবে, সুগঠিত হবে। আর মেরুদণ্ডাসন, মেরুদণ্ডাসনের মাধ্যমে আমাদের মেরুদণ্ড সুস্থ থাকবে। এই 5টা আসন যথেষ্ট এই গরমকালের জন্য। খুব কম সময় ধরে 3বার করে পবন মুক্তাসন, শলভাসন, ভুজাঙ্গাসন, সেতুবন্ধাসন এবং মেরুদণ্ডাসন, এই 5টা আসন যদি আমরা এই গরমকালটা সূর্য ওঠার আগে করে নিতে পারি, আর যাদের অসুবিধা আছে তারা সূর্য ডোবার পরে করবেন, ঠান্ডার মধ্যে করবেন। গরমে দরকার হয় না, গরমের মধ্যে যোগাসন জোর করে করবেন না। ঠান্ডা ঠান্ডা সুন্দর আবহাওয়ায় যোগাসন করবেন। আর কিছু প্রাণায়াম করবেন। প্রাণায়ামগুলো আমি পরের ভিডিওতে বলে দেব। তো আজকের এই যোগাসন সম্পর্কে নিশ্চয়ই বুঝে গেছেন যে কোন কোন যোগাসনগুলো করা উচিত এবং কেন গরমে যোগাসন করা উচিত নয়। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।